সিনিয়র যুগ্ম মহাসচিব, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত আছেন মীর শরবত আলী সপু ভাই, মাহমুদুর রহমান সুমন ভাই সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইতেন। আমরা বিশ্বাস করি পদার্থ বিজ্ঞানে পড়ে তিনি দেশ এবং বিদেশের সুনামধন্য বিজ্ঞানী হতে পারতেন। কিন্তু তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কথা বলেন, এদেশের মানুষের গণতন্ত্রের জন্য কথা বলেন। এই জন্যই সরকারের এত ভয় যে হাবিবুর নবী খান সোহেলকে মিথ্যা এবং ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে কারাগারে অবৈধভাবে তাকে জেলে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করে আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে যে মুক্তি নিশ্চিত করা যাবে। একই সাথে আপনারা জানেন যে গত 6 বছরের অধিক সময় ধরে বিএনপির চেয়ারপারসন এই দেশের গণমানুষের আপসহীন নেত্রী, যে নেত্রী কোনোদিন এই দেশের নির্বাচন ব্যবস্থায় কোনোদিন পরাজিত হননি। এদেশের মানুষ বালুপিয়ে যেভাবে মেরেছে, সিলেটে এমসি কলেজে আপনারা দেখেছেন যে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা গৃহবধূকে দর্শন করেছে। অতি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন গৃহবধূকে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দর্শন করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চলমান যে আন্দোলনের মধ্যে রয়েছে, এই আন্দোলনে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার তকলিবাহক ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, চলমান যে আন্দোলন চলছে সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে ছাত্রলীগের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শপথে যে দেশ নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, সে আন্দোলন